কানাডা, আমেরিকা, অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল ফিফা দেখতে আসবেন। বনি এবং ভেরোনিকার সাথে বসে দেখবেন। আর্মেনিয়া ইউরোপিয়ান একটি দেশ। আর্মেনিয়ায় যদি আপনি ভিজিট করতে চান এবং আপনার ভিজিটর ভিসা দরকার হয়, ওরা উড়ে উড়ে মারতে আসে, মারে, আমি পড়ে যাওয়ার পরে আবার জলের ছিটা দেয়, জলের ছিটা দিয়া আমাকে তোলার পর যখন হুঁশ ফিরছে তখন আবারও মারে। বনি আমিন একজন ব্লগার, সে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছে, বিদেশের অজানা তথ্যগুলো আমাদের মধ্যে সে দিয়ে থাকে। তো হারাধনের নাতিরা, ওয়েলকাম টু মাই টক্সিক জোন। কি খবর তোমাদের? চলো আজার ইন্টু বাদ দিয়ে শুরু করে দিয়ে আজকে বনি আমিন এপিসোড। ধীরে ধীরে শুনবা। কিছুদিন আগে সে ঘোষণা দিয়েছে ঢাকা ভার্সিটি থেকে প্রত্যেক বছর একটা ছেলে একটা মেয়েরে তার নিজের অর্থায়ন দিয়া অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার সুযোগ করে দিবে। ও আচ্ছা। তারে কিছু সময় দেখা যায় সে অনেকটা মানবিক। এই সিটটা পেতাম 100 কোটি টাকার অভাব, 100 কোটি টাকা প্রতিটা সিট, 100 কোটি টাকায়। আর আমি বসে আছি, যেহেতু 100 কোটি টাকা নেই, আমি 100 কোটি দানার কাছেই বসে আছি, দানা হাতে নিয়ে বসে আছি। এই দানাতে চাল আছে কি চিটা সেটা জানার দরকার নেই, শুধু 100 কোটি টাকা থাকলেই আজ এই নমিনেশনটা আমি পেতাম। আচ্ছা, কিভাবে যে কাউরে ভাস দেওয়া লাগবে সেটা সে ভালো করেই বুঝে, ভালো করে সে আস্তে করে ভাস দিয়ে দেয়। সুজন শেখ শেখ বংশের লোক আজ কত অসহায় শেখ হাসিনা তার কাছের লোক আত্মীয় স্বজনদেরকে নিয়ে গেছে, আজ এই শেখরা রয়ে গেছে। এই শেখ মুজিবুর রহমানের বংশধর আজ সেই এখানে মাছ কাটছে। কি অসহায়, কি নিষ্ঠুর, কি অসহায়। শেখের বংশ এখন মাছ বিক্রি করে নিকটদের সাথে করে নিয়ে গেছে আর দূরের আত্মীয় স্বজনরা রাইখে গেছে। তার কথার মধ্যে অন্যরকম একটা মজা আছে। পয়েন্টে আসি, ইদানিংকালে সে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিতেছে তার সফর সঙ্গী হিসাবে ইউএসএ কানাডাতে নিবে বইলা, কিন্তু সে টাকা পয়সা লইয়া আর কারো মেসেজে কোনো রেসপন্স দেয় না, কাউকে নিচ্ছেও না। ঠিক এই সময় হচ্ছে গিয়ে তার মেয়ের জামাই জজ ভাই, উনি আইসা বুম ফোটায় দিছে। একদিন তো মরতে হবে, কবরে যাইতে হইব। আমি যে মানুষের হারাম খাবো বা আমার দ্বারা যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই উপর আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবো? আমার শ্বশুর হলো অনেক লোভী একজন মানুষ, বুঝছেন, আর নিজের ঘরের কথা বাইরে এসে বলতে হয়, কিছু করার নাই, কি করুম ভাই। সে টাকাও মাইরা দেয়। সে কি আসলে বাটপার নাকি বয়সের ভারে সে নিচে নাইমা গেছে, কোনটা? এই যে দেখেন আপনার শ্বশুর যেগুলো বলছে, আমাদেরকে আমেরিকাতে নিয়ে যাবো, আমাদেরকে ক্যানাডাতে নিয়ে যাবো, আমাদেরকে জাপানের সফরসঙ্গী হিসেবে নিয়ে যাবো, তারপর কয়েকটা ট্রাভেল এজেন্সির সাথে তার ভালো সম্পর্ক আছে, তো সেইগুলোর রেফারেন্স দেয়। ভাই সেই সূত্র ধরে তো আমরা সেই ট্রাভেল এজেন্সিতে গেছি, ভাই আমাদেরকে তো খাইয়া ফতুর করে দিছে। কারো কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, কারো কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে, কারো কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছে। আমার আব্বাকে বললাম যে আব্বা, এই যে আপনি ওই যে বিভিন্ন মানুষকে ওই জাপানে আপনি সফর সঙ্গী নিয়ে যাবেন, তারপরে ওই আমেরিকাতে যাবেন সফর সঙ্গী নিয়ে যাবেন, তারপরে ওই কানাডাতে যাবেন সফর সঙ্গী নিয়ে যাবেন, এগুলো কেন তো ফোনেও কথাটা বলছে, কিন্তু টাকা পয়সা যখন দিয়ে দিছে এখন তো ভাই আর যোগাযোগ করে না, এখন তো আমার নম্বর ব্লক করে দিছে, এখন ভাই আমার তো চিনে না। লোভ মানুষের অনেকটা নিচে নামায় ফেলে, কারে আপনি বিশ্বাস করবেন? যার এত কিছু থাকার পরও টাকার দিকে লোভ। মানুষের পুটকি মেয়েরা যত বড় হওয়া যায় আছে আরো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবার, ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে বলবা না, যেন নেক্সট টাইম ভালো কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারে। বনি আমিন অ্যাকচুয়ালি কি এটা প্রমাণটুকু তার মেয়ের জামাই দিয়ে দিছে। আপনাদের কি মনে হয় যে বনি আমিন আসলে কি বাটপার কিনা? অবশ্যই আপনি কমেন্ট সেকশনের মধ্যে এটা জানাই দিবেন। শর্টকাটে ভিডিওটা বানানো হয়েছে, নেক্সট টাইম হচ্ছে বিস্তারিত আর অনেক কিছু নিয়ে ভিডিও আসতেছে। ভালো থাকবেন সবাই।